সাপ্লিমেন্টারি লিস্ট বের হওয়ার পরে মানে সাপ্লিমেন্ট লিস্ট 1, 2, 3, 4, 5 এভাবে বের হওয়ার পরে যে সমস্ত ভোটারদের নাম ডিলিট হয়ে গেছে তো তাদের ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে এই 15 দিনের মধ্যে। তো অ্যাপিলটি আপনারা দুইভাবে করতে পারেন, একটি হচ্ছে অনলাইনে আর একটি হচ্ছে অফলাইনে। তো অনলাইনে কীভাবে করবেন, কী কী ডকুমেন্ট লাগবে তো সেটি এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে। এর জন্য আপনাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে voters.eci.gov.in লিখে সার্চ করলে ভোটার সার্ভিস পোর্টালে পেজটি চলে আসবে। তো জাস্ট এরপর ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে দেখুন ভোটার সার্ভিস পোর্টাল পেজটি চলে এসেছে। এখান থেকে আপনারা অ্যাপিল করতে পারেন। এই যে দেখুন লেখা আছে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। তো জাস্ট এর উপর ক্লিক করুন। ক্লিক করার পরে প্রথমে আপনাদের লগ ইন হয়ে নিতে হবে। লগ ইন হওয়ার জন্য আপনাদের মোবাইল নম্বরটি দেবেন এবং নিচে যে ক্যাপচারটি আছে সেটা দিবেন। এরপর রিকোয়েস্ট ওটিপি করবেন। তো যদি আগে থেকে আপনাদের ভোটার সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন করা না থাকে তো আপনারা এই যে সাইন আপ আছে সাইন আপের উপর ক্লিক করুন। ক্লিক করার পর রেজিস্ট্রেশন হয়ে নিন। রেজিস্ট্রেশন করার পরে এখানে আপনাদের মোবাইল নম্বরটি দিবেন। তো যেটি দিলেন রেজিস্ট্রেশনের টাইমে তো সেই মোবাইল নম্বরটি দিবেন। নিচে যে ক্যাপচারটি আছে সেটা দেবেন। এবার রিকোয়েস্ট ওটিপি করবেন। রিকোয়েস্ট ওটিপি করলে আপনি যে মোবাইল নম্বরটি দিলেন তো সেটিতে ওটিপি চলে যাবে। তো সেই ওটিপি নম্বরটা দিয়ে নেবেন। দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন এর উপর ক্লিক করতে হবে। এরপরে দেখুন সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশনের পেজটি চলে এসেছে, মানে অ্যাপিলের পেজটি। এখানে আপনাদের ইন্টার ইপিক মানে এখানে আপনাদের ভোটার কার্ড নম্বরটি দিবেন। তো এখানে সেই ভোটার কার্ড নম্বরটি দিবেন যেটি আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়েছে। তো সেই নম্বরটি দিন। দেওয়ার পরে সার্চের উপর ক্লিক করুন। সার্চের উপরে ক্লিক করার পরে এই যে দেখুন লেখা আছে অ্যাপিলেন্ট ডিটেলস শো করবে। এখানে আপনাদের মোবাইল নম্বর দেখুন ভেরিফাই ফুল নেম, তো এখানে আপনাদের নামটি লিখে দিবেন। এবার ইপিক নম্বর দেখুন ভেরিফাই আছে। আর এরপরে দেখুন লেখা আছে ফুল অ্যাড্রেস উইথ পিনকোড। তো এখানে আপনাদের 250 ক্যারেক্টারে আপনাদের অ্যাড্রেস যেটি আছে সেটি লিখবেন। ভিলেজ আপনাদের ভিলেজ কী আছে সেই লিখবেন। পোস্ট অফিস কী আছে সেটি লিখবেন। পিএস আছে সেই লিখবেন। ডিস্ট্রিক্ট কী আছে সেই লিখবেন। ওয়েস্ট বেঙ্গল লিখবেন। স্টেট পিন এবং আপনাদের পিনকোডটি দিবেন। তো এইটুকু আপনাদের এখানে অ্যাড্রেসটি আপনাদের যেটি আছে সেই অ্যাড্রেসটি আপনাদের ফিল আপ করবেন। এরপর দেখুন লেখা আছে বি ফ্যাক্ট অফ দ্য অ্যাপিল। এখানে 1000 ক্যারেক্টার বলছে, তো 1000 ক্যারেক্টারের মধ্যে আপনাদের এখানে লিখতে হবে অ্যাপিলটি আপনারা কেন করতে যাচ্ছেন, ঠিক আছে। তো সেই সম্বন্ধে লিখবেন। তো এখানে যে জিনিসটা লিখতে পারেন আমি একটি ফর্মেট বানিয়েছি। তো দেখুন যদি আপনাদের পছন্দ হয় তো আপনারা এই ফর্মেটটি ইউজ করতে পারেন। ডিয়ার স্যার স্ল্যাশ ম্যাডাম, আই অ্যাম আ ভোটার অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, মানে আপনারা এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন লিখবেন। পার্ট নম্বর এবং আপনাদের পার্ট নম্বর কী আছে সে লিখবেন। বেস অন দ্য ডাব ইলেকট্রাল রোল পাবলিশ অন 16/12/2025 মাই সিরিয়াল নম্বর ওয়াস, মানে আপনার ডাব ভোটার লিস্ট যে পাবলিশ হয়েছিল সেই টাইমে আপনার সিরিয়াল নম্বর কত ছিল সে লিখবেন। এবং ইপিক নম্বর মানে আপনার ভোটার কার্ড নম্বর কিছু সে লিখবেন। ইন দ্য ফাইনাল ভোটার লিস্ট হুইচ পাবলিশ অন 28/2/2026 মাই নেম ওয়াজ মার্ক অ্যাজ আ আন্ডার অ্যাডজুডিকেশন বাট আফটার পাবলিশ অ্যাডজুডিকেশন ডিলেট লিস্ট, আপনাদের নামটি যে ডিলিট হয়েছে সেটা 1, 2, 3, 4, 5 সেটা উল্লেখ করবেন এবং কবে সেটা পাবলিশ হয়েছিল সেই ডেটটি দিবেন। মাই নেম হ্যাজ বিন ডিলেটেড ফ্রম দ্য আন্ডার অ্যাডজুডিকেশন অলদো, যদিও মাই ফাদার্স অথবা মাদার্স মানে আপনার প্যারেন্টসে মানে যার লাস্ট এসের ছিল সেটা উল্লেখ করবেন। অথবা অলদো মাই ফাদারে অথবা মাদারে নেম ওয়াজ প্রেজেন্ট ছিল ইন দ্য লাস্ট এসে 2002। মাই ফাদার মানে যার নাম উল্লেখ করলেন মাই ফাদার অথবা যার মাদার লাস্ট এসের ডিটেলস এখানে উল্লেখ করে দিবেন। অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম কী ছিল সেটি দিবেন। এসি অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার কত ছিল সেটি লিখবেন। পার্ট নম্বর কত ছিল সেই লিখবেন। সিরিয়াল নম্বর কত ছিল আপনার বাবা বা মার সেই সিরিয়াল নম্বরটি দিবেন এবং ভোটার কার্ড নম্বরটি লিখে দিবেন, ঠিক আছে। এরপরে যে জিনিসটি লিখতে পারেন এখানটায় আই হ্যাভ অল দিস ডকুমেন্ট, মানে আপনার কী কী ডকুমেন্ট আছে সেই বার্থ সার্টিফিকেট হতে পারে, মাধ্যমিক পরীক্ষা অ্যাডমিট কার্ড হতে পারে, ডোমিসাইল সার্টিফিকেট, পাসপোর্ট, মানে আপনার যেগুলো ডকুমেন্ট আছে তো সেগুলি এখানে উল্লেখ করে দিবেন। এরপরে অ্যান্ড মাই ফাদার অ্যান্ড মাদারে অলসো হ্যাভ দিস ডকুমেন্ট, এবং আপনার বাবা অথবা মার কী ডকুমেন্ট আছে তো সেটিও এখানে উল্লেখ করে দেবেন। ওনার লাস্ট এসআইআর কপি 2002-এর প্রেজেন্ট এসআইআর যদি ওর নামটি উঠে থাকে মানে বর্তমান 26-এ সেটি উল্লেখ করে দেবেন। ভোটার কার্ড, ওনার আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এলআইসিডি, পোস্ট অফিস মানে ব্যাংকের বই যা আছে সেগুলি আপনারা এখানে উল্লেখ করে দেবেন, ঠিক আছে, ডিটেলস হিসাবে। এরপর এই জিনিসটি লিখতে পারেন ডিসপাইট হ্যাভিং অল দ্য নেসেসারি ডকুমেন্ট অফ মাইন, মানে আমার অ্যান্ড মাই প্যারেন্টসের, ঠিক আছে, মাই নেম হ্যাজ বিন ডিলেটেড ফ্রম দ্য ভোটার লিস্ট, এই কথাটা লিখতে পারে এই জায়গায়। তো এই ফর্মেটটি আপনাদের যদি পছন্দ হয় তাহলে ইউজ করবেন, নাহলে এই ফর্মেট থেকে আপনারা ধারণা নিয়ে আপনাদের পছন্দ মতো ফর্মেট বানিয়ে এখানে লিখতে পারেন 1000 ক্যারেক্টারের মধ্যে, ঠিক আছে। মানে বিষয়টি লিখবেন যে আপনাদের নামটি ডিলিট হয়ে গেছে, যদিও আপনাদের প্যারেন্টসের নাম ছিল
লাস্ট এসআরে তবু আপনাদের নামটি ডিলিট হয়েছে এবং আপনাদের এই সমস্ত ডকুমেন্ট আছে, এইভাবে একটি লিখে দিবেন এখানে। এরপর হচ্ছে রিলিভ শর্ট 500 ক্যারেক্টার বলছে, এখানে আপনারা কি লিখবেন? তো এখানে আপনারা যে জিনিসটি লিখতে পারেন, আই কাইন্ডলি রিকোয়েস্ট টু দ্য অনারেবল অ্যাপিলেট অথরিটি অর অনারেবল জাজ টু রিভিউ মাই কেস অ্যান্ড রিভেরিফাই মাই ডকুমেন্টস। আমি রিকোয়েস্ট করতেছি অনারেবল অথরিটি, অ্যাপিলেট অথরিটি যে আছে ওনার কাছে, যে আমার ডকুমেন্টসগুলো আবার ভেরিফাই করা হোক, ঠিক আছে। আই হ্যাভ অল দ্য সাপোর্টিং ডকুমেন্টস হুইচ আই মেনশন হিয়ার, মানে আমার সমস্ত রকম সাপোর্টিং ডকুমেন্টস আছে যেটি আমি এখানে উল্লেখ করলাম, বোথ মাইন মানে আমার অ্যান্ড মাই প্যারেন্টসের। আই হোপ দ্যাট আফটার ভেরিফাই মাই অ্যান্ড মাই প্যারেন্টসের ডকুমেন্ট, মানে আমার এবং আমার বাবার ডকুমেন্ট ভেরিফাই করার পরে মাই নেম উইল বি ইনক্লুড হবে ইন দ্য ভোটার লিস্ট, এবং আমার নামটি ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে। এই বলে আপনারা লিখতে পারেন। এবার প্লেস, আপনাদের যে প্লেসটি আছে সেটা দিবেন, এরপর সাবমিট করবেন। এরপরে আপনাদের আধার অথেন্টিকেশন এখানে করাতে হবে, এর জন্য আপনাদের আধার কার্ড নম্বরটি দিবেন। নম্বরটি দেওয়ার পরে গেট ওটিপি এরপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে, তো সেই নম্বরে ওটিপি চলে যাবে, তো সেই ওটিপি নম্বরটি দিয়ে নেবেন। দেওয়ার পরে সাবমিটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন আপনার আধার অথেন্টিকেশন এখানে হবে, এরপর আপনাদের ফর্মটি সাবমিট হবে। এই দেখুন আপনাদের ফর্মটি সাবমিট হয়ে গেছে, লেখা আছে ইওর অ্যাপিল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেট অ্যাপিল নম্বর, এবং আপনাদের সামনে এখানে অ্যাপিল নম্বর শো করবে, ঠিক আছে। এবং টু ডাউনলোড দ্য অ্যাকনোলেজমেন্ট ক্লিক হিয়ার, এরপরে আপনাদের এই অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করার জন্য ক্লিক হিয়ার এর উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যে অ্যাপিলটি ফাইল করলেন তো সেটি চলে আসবে পিডিএফ আকারে, তো দেখে নেবেন কী আপনারা লিখলেন বিষয়টি, ঠিক আছে। তো এইভাবেই আপনাদের অ্যাপিলটি করতে হবে অনলাইনে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে